গুরুকুল মাধ্যমিক। আজকে আমরা মাধ্যমিকে আসার মতো কয়েকটি আইইউপিএসসি নামকরণ নিয়ে আলোচনা করব। তোমরা পাঁচটি এখানে আইইউপিএসসি নামকরণ দেখতে পাচ্ছ, এগুলো কি হবে চলো আমরা দেখে নিই। তো প্রথম যেটা আছে সেক্ষেত্রে দেখো আছে CH3 CH2OH। এক্ষেত্রে প্রথমে আমরা যেটা দেখব যে কার্যকরী মূলকটা কি আছে। তাহলে এটার ক্ষেত্রে দেখো কার্যকরী মূলকটা কি আছে OH। তার মানে কি এটা অ্যালকোহল গ্রুপ যুক্ত, তাই তো? কি গ্রুপ? অ্যালকোহল, তাই তো? তাহলে তারপরে আমরা কি দেখব? তারপরে আমরা দেখব সমসংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকেন কি আছে। তাহলে সমসংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকেন এক্ষেত্রে কি হবে? ইথেন, তাই তো? কি হবে? ইথেন। এবার নিয়মটা কি? এই লাস্টের ইটাকে আমরা বাদ দিয়ে দেব, তাহলে মাইনাস ই করে দাও। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে? ইথেনের ইটা যদি বাদ চলে যায় তাহলে এসে যাবে কি? ইথান। ভালো করে বোঝো, ইংরেজি দিয়ে করলে আরো ভালো করে বুঝতে পারবে, ওই জন্য আমি ইংলিশ দিয়ে করালাম তোমাদের। ইথান। আর এই অ্যালকোহল গ্রুপের ক্ষেত্রে শ্রেণী প্রত্যয় কি হয় তোমরা জানো? অল, তাই তো? তাহলে এই যেটা দেখতে পাচ্ছ তোমরা যৌগটা, এটার নাম কি হয়ে যাবে? ইথানল। কি হয়ে যাবে? ইথানল। ইথানল। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে। চলো এবার পরেরটা দেখে নিই। এটা কি বলেছে দেখো HCHO। তাহলে এটার আইইউপিএসসি নামকরণ কি হবে? খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যৌগটায় কার্যকরী মূলকটা কি আছে। দেখো কার্যকরী মূলকের সংকেত আছে CHO। তোমরা জানো সকলে CHO অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ যুক্ত যৌগ। তাহলে এটা আমরা জেনে গেলাম অ্যালডিহাইড গ্রুপ যুক্ত। অ্যালডিহাইড গ্রুপের ক্ষেত্রে শ্রেণী প্রত্যয় কি হয় আমরা জানি? অ্যাল হয়। এটা খুব ইম্পর্টেন্ট, এই শ্রেণী প্রত্যয়গুলো তোমাদের জেনে রাখতে হবে। অ্যালডিহাইড গ্রুপের ক্ষেত্রে হয় অ্যাল। এবার আমরা যেটা দেখব সমসংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকেন, এইটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে সমসংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকেন কি? মিথেন, তাই তো? কি? মিথেন। তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি জানি? এই সমসংখ্যক কার্বন পরমাণু যুক্ত যে অ্যালকেনটা, সেটা লাস্টের অক্ষর ইটাকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে কি পেয়ে যাব? মিথান। ভালো করে দেখবে, তাহলে একদম ক্লাসটা ক্লিয়ার হয়ে যাবে, আর ভুল হবে না। তাহলে এই মিথান এর সাথে আমরা কোনটা যোগ করব? এই যে শ্রেণী প্রত্যয়টা, অ্যালডিহাইড গ্রুপ যুক্ত যৌগ, তাহলে এই ক্ষেত্রে শ্রেণী প্রত্যয় কি হয়? অ্যাল হয়। তাহলে মিথানের পরে অ্যাল যোগ করে দেব। তাহলে এই যৌগটার আইইউপিএসসি নাম কি হয়ে যাবে? মিথানল। কি হবে? মিথানল। বুঝতে পারলাম? আশা করি বুঝতে পারলে। 3 নম্বর জৈব যৌগটা কি আছে দেখো CH3COCH3, তাই তো? তাহলে এক্ষেত্রেও আমরা প্রথমে কি দেখব? কার্যকরী মূলকটাকে আগে আমরা খুঁজে বার করব। তো কার্যকরী মূলক CO অর্থাৎ কিটোন। তাহলে কিটোন কার্যকরী মূলক এর সঙ্গে যুক্ত আছে। তাহলে কিটোনের ক্ষেত্রে শ্রেণী প্রত্যয়টা কি হয়? ওন হয় তো? ON, ওন। তাহলে এরপরে আমাদের কি স্টেপ আছে তোমরা জানো? সমসংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনটাকে আমায় খুঁজে বার করতে হবে এই জৈব যৌগটার ক্ষেত্রে, 3 নম্বরটার ক্ষেত্রে। তাহলে তোমরা বলো কি হবে এটার ক্ষেত্রে? সমসংখ্যক কার্বন যুক্ত অ্যালকেন কি হবে? না প্রোপেন। কি? প্রোপেন। সেম আগের মতো ইটাকে মাইনাস করে দিতে হবে, এই নিয়মটা তোমরা এই দুটোতেই শিখেছো। তাহলে এবার এটাতে চলো দেখে নিই। তাহলে প্রোপেনের ইটা যদি বাদ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? প্রোপান। ভালো করে ক্লাসটা দেখবে, তাহলে একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। সরি, ইটা হবে না, প্রোপান। প্রোপান।
এর সঙ্গে শ্রেণী প্রত্যয়টা আমরা যোগ করে দেবো ও এন ই, এর সাথে যোগ করে দাও অন, তাহলে এটা কি হয়ে যাবে? প্রোপানন। কি হয়ে যাবে? প্রোপানন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো 4 নম্বর যৌগটার ইউপ্যাক নাম্বারটা দেখে নি। এক্ষেত্রে কি আছে? CH3 CH2 CH, আবার আগের মতো আমরা প্রথমেই কার্যকরী মূলকটাকে শনাক্ত করে নিই COOH, অর্থাৎ কি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যুক্ত আছে, তাই তো? তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে শ্রেণী প্রত্যয় কি হয়? ওয়িক অ্যাসিড। কি হয়? ওয়িক অ্যাসিড। তোমরা ইংরেজিটা দিয়ে মনে রাখবে, তাহলে ভালো বুঝতে পারবে। এবার দেখো স্টেপ বাই স্টেপ আমি বলছি। পরবর্তী নিয়মটা কি আছে? সমসংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকেন কি আছে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। এক্ষেত্রে কি আছে বলো তোমরা? এক্ষেত্রে আছে প্রোপেন। কি আছে? প্রোপেন। প্রোপেন। সেম নিয়ম, ইটাকে বাদ দিয়ে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে? প্রোপান। তার সাথে আমরা কি অ্যাড করব? এই শ্রেণী প্রত্যয়টাকে অ্যাড করে দেব, তাহলে প্রোপানের সাথে কি যোগ হয়ে যাবে? ওয়িক অ্যাসিড। এর সাথে যোগ করে দাও ওয়িক অ্যাসিড, তাহলে কি হয়ে যাবে? এটার নাম প্রোপানোয়িক অ্যাসিড। কি হয়ে যাবে? প্রোপানোয়িক অ্যাসিড, তাই তো? আশা করি বুঝতে পেরেছো। কি হয়ে যাবে? প্রোপানোয়িক অ্যাসিড। সরি, স্পেলিংটা একটু ভুল হয়েছে, প্রোপানোয়িক অ্যাসিড। আশা করি এই চারটে তোমরা বুঝতে পেরেছো। এবার শেষেরটা আমরা করব। চলো শেষেরটা দেখে নেওয়া যাক। এই যৌগটা দেখো CH3 CHOH CH3, তাই তো? তাহলে এটার ক্ষেত্রেও কার্যকরী মূলকটা কি আছে? অ্যালকোহল আছে, তাই তো? দেখো প্রথমেরটাতে OH ছিল, অ্যালকোহল গ্রুপ যুক্ত। তাহলে তোমরা জানো যে অ্যালকোহল গ্রুপের সাথে প্রত্যয় শ্রেণী প্রত্যয় কি যোগ হয়? অল যোগ হয়, তাই তো? আর সমসংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকেন, এটা কি হবে? প্রোপেন। তোমরা আগেই দেখেছো প্রোপেন। কিন্তু দেখো এক্ষেত্রে একটু নাম্বারিং করার দরকার আছে। এই কার্বনগুলোকে আমরা যদি ডান দিক থেকে করি 1, এটা 2, এটা 3, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, তাই তো? তাহলে 2 নম্বর কার্বনটার সঙ্গে কিন্তু অ্যালকোহল গ্রুপটা যুক্ত আছে। তাহলে এটার ক্ষেত্রে যেমন হয়, এই ইটাকে বাদ দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? প্রোপান। প্রোপান। এবার দেখো 2 নম্বর কার্বনের সঙ্গে যেহেতু যুক্ত, তাই জন্য প্রোপান টু অল। বুঝতে পারলাম? এক্ষেত্রে হাইফেন দিয়ে লিখবে প্রোপান টু অল, ওএল অল, এটা কিন্তু 0 1 নয়, ওএল অল। বুঝতে পারলাম? তাহলে এই 5টা আইইউপিএসি নামকরণ আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এর রেসপেক্টে আমরা আরো ডিটেইলস ভিডিও করার চেষ্টা করব। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ক্লাসে।